সব বটবটি বন্ধুরা, এই যে বটবটি গাছের এই যে শুকে যাইতেছে, সব খালি পটপট করে ছিঁড়ে। সব কেটে ফেলে দিতেছে গাছটাই কেটে ফেলে দেবো, আর বটবটি হবে না। ভালোই হয়েছে। কয়বার খাওয়া যায়? 3-4 বার। 2 বার না? 3 বার বান। 2 বার ভালো লাগে না তো? লাগে। সেদিনকে ভর্তা করছিল ভালো তো? হুম। গ্যাসটা কেটে আর হবে না, শেষ, সিজন শেষ। বন্ধুরা, সিজন শেষ দিকে তুলে ফেললাম, এটা আর হবে না। এখানে এখন অন্য গাছ লাগানো হবে। সব তোলা শেষ। সোনার বাংলাদেশ। একটা গাছ দিব, দেখি এবার কি গাছ দেওয়া যায়। মাটিতে সব বালতি ঢেলে ফেলছি, মানে শিকড় বেচার জন্য। ভিতরে নিচে শিকড় ছাড়া পড়ছিল গাছে, আর মাটিটাকে একটু মিক্সিং করে দিলাম, নিচের মাটি উপরে দিলাম। তো যান বন্ধুরা, নিচে রান্না হচ্ছে, রান্না দেখেন কি রান্না করে আজকে। দেখেন, আসলাম আমি এখানে কাজ করতেছি দেখে ছোটো বোনকে ডেকে নিয়ে আসে ভিডিও করে নিলাম, কেমন এসে একটু ভিডিও করলো। তো যান রান্না করবে, এখন রান্না দেখেন কি রান্না করা যায়। আসসালামু আলাইকুম, শাহিনা জান্নাত ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো পবিত্র রমজান মাস, সবাইকে রমজানের শুভেচ্ছা। আর কালকে আমি মুরগির মাংস রান্না করছিলাম, মুরগির মাংস অনেকটা বেঁচে গেছে, সেটা দিয়ে আমি এখন আমাদের গাছের টাটকা কচি লাউ দিয়ে ঝোল রান্না করবো। তো পুরোপুরি ভিডিও দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর আমি কিভাবে কচি লাউ দিয়ে মুরগির মাংসটা ঝোল রান্না করি, রান্না করা মাংস দিয়ে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন লাউটা আমি সুন্দর করে কেটে নিব। লাউ কাটা নাই, এই লাউ এরকম কে? ওই যে কিছুদিন আগে উঠানো, এই জন্য। ও শুকিয়ে গেছে, এটা ভিতরে এই যে এরকম হয়ে গেছে। কিরকম কেন হয়েছে সেটা জানি না, কিন্তু এরকম হয়েছে। একদম কিন্তু কচি লাউ এটা, এই যে একদম কচি লাউ, বিচিও তেমন শক্ত হয়নি, নরমই বিচি। এই যে বন্ধুরা, সব লাউ খেতে চলে এসেছে। তোমার কি লাউ ফেভারিট? লাউ খাই পাই কি? কালকে খাওয়াইছিলাম। এই কিছু বাবু, কাঁচা লাউ খাইতে কেমন? ভালো লাগে। যখনই কাটি আমরা তখনই চলে আসে, এই বান্দা হাজির হয়ে যায় খাওয়ার জন্য। আর ওদিকে আসর আজান দিতেছে। আসর আজান দিয়ে দিচ্ছে, আমার লাউটা শেষ, আমি ধুয়ে নিয়েছি। যাও, এখান থেকে যাও, খেলা করবো। লাউ ধুয়ে নেওয়া শেষ, এখন এই যে মুরগির মাংস এখানে। কালকে মুরগির মাংস রান্না করছিলাম, তো এতগুলো মুরগির মাংস বেঁচে গেছে, তো এই মাংস দিয়ে আজকে আমি লাউটা ঝোল রান্না করবো।
মুরগির মাংস এখানে ভালো করে জাল করে নিচ্ছে আবার। এখন আমি এখানে ধুয়ে রাখা লাউগুলা দিয়ে দিব। এদিকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন এটা আমি ঢেকে রেখে দেবো, এখান থেকে পানি ছড়বে। এখন আমি এখানে ঢেকে রেখে দিলাম, এখান থেকে পানি ছাড়বে, ভালো করে কষায় নেব। নামাজ পড়লাম, আসলে নামাজ পড়ে এসে দেখি তরকারি এই যে এরকম অবস্থা হয়ে গেছে। এখন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন তো পানি দেয়নি, তো এখন এই যে একদম ঘন হয়ে আসছে। এখন এখানে আমি পানি দিয়ে দিই। এই পানি দিয়ে ভালো করে কষাই নেব আবার। আর এই মাংসতে আমি পেঁয়াজ বা মশলা বাটা অন্যান্য কোনো কিছু মশলা দিইনি, কারণ মাংসটা ভুনা করা ছিল, যার কারণে আমি কোনো কিছুই দেইনি। শুধু একটু লবণের মতো দিতে হবে, কারণ লাউ করছে, অবশ্যই তো লবণ দিতে হবে। এমনি শুধু লাউ দিলেই হয়ে যাবে, কারণ কিছু আগে থেকে মশলা টশলা দিয়ে রান্না করা ছিল। আগেই বলছে যে রান্না করা মাংস দিয়ে আজকে লাউটা ঝোল রান্না করবো, তো মশলা দেওয়া ছিল দেখে আমি আর কোনো মশলা এখানে ব্যবহার করিনি। শুধু এখানে আমি লবণটা দিব, কারণ লবণ তো অবশ্যই কম হবে, কারণ মাংসের লবণ আর এখন তো লাউ পড়ে গেছে, যার মানে লবণ একটু দিতে হবে। একটা গাছ, এখানে একটা একবারে গাছ ভরা ফুল। এখানে সবগুলো আটকিবে না, কিছু কিছু আটকিবে আর সবগুলো পড়ে যাবে। এই যে পানি শুকায় আসছে, ভালো করে কষায় নিলাম। এখন এখানে দিয়ে দিব ঝোল। এখন এখানে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। তো হয়ে গেছে লাউয়ের তরকারি। লবণটা এখন আর খাইতে পারলাম না, যে কেমন লবণ কমেছে নাকি না লাগবে। ইফতার মানে রোজা আছি সবাই, তো ইফতারি করার পরে তারপরে লবণটা মানে চাকে দেখবো যে লবণ কম হয়েছে না বেশি হয়েছে। তো এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। এই যে ঝোলের বলক চলে আসছে, তো এরকমই পাতলা ঝোল রাখবো। তো তরকারি হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিয়ে ইফতারির জন্য এখন বেগুনি ভাজে নেব। তো বন্ধুরা, এদিকে তেল গরম হয়ে গেছে, আজকে আমি বাটিত করে ভাজতেছি বেগুনি। কি হাসি মায়েরি, মায়াবী মায়াবী হাসি। কি ফুলকো ফুলকো বেগুনি। ইফতারের জন্য এই যে ফল কেটে নিচ্ছি। এই যে আপেল কেটে নিচ্ছি, আর মালটাগুলো কেটে নিচ্ছি। পোকা ঢুকছে। কি হলো? কি হলো? এটা হচ্ছে শামাম ফল। তো শামাম ফল দুইটা নিয়েছিলাম, একটা খাইছি আর একটা আছে, একটা ইফতারিতে কাটতেছি। এটা হচ্ছে সৌদির বিখ্যাত ফল বাবা শামাম।
এটা আসলে খেতে কেমন? এরকম করে রাখি, পিস পিস করে খাইলে হয়, কিন্তু এরকম করে রাখি বরাবর খাইতেই ভালো। স্বাদ কেমন এটার? এর স্বাদ অনেক ভালো। দেখতে একদম ব্যাঙ্গির মতো। আমি প্রথমে ভাবছিলাম তবে ব্যাঙ্গি, কিন্তু পরে শুনি যে না, সাম্মাম ফল। তো এই ফলটার নাম সাম্মাম না সাম্বাম, ভালো করে বলতেও পারতেছি না যে এই ফলের নাম আসলে কি। আজান দিয়ে দিছে না? তো এই ছিল আজকে ইফতারের আয়োজন। আমার গেমের বন্ধুরা, চারিদিকে আজান পড়ে গেছে, এখন ইফতারি নিব আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।